ক্রস আসছে, এটা কনফার্মেশন আমরা জানি সেম কালার উইক ক্রসের কনফার্মেশন কত। সো এই জন্য আমি এখান থেকে দুইটা রেট প্লেস করে দিয়েছি, আলহামদুলিল্লাহ আমরা রেট প্লেস করে দিয়েছি। সো এইটা আমাদের আজকের জন্য হচ্ছে লাস্ট ট্রেড। সো লাস্ট স্টেপ আমরা যেটাকে বলি মানি ম্যানেজমেন্ট এবং হচ্ছে ট্রেড যদি বলি তাহলে আজকের এই সেশনের লাস্ট ট্রেড এবং মানি ম্যানেজমেন্টের থার্ড স্টেপ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন আলহামদুলিল্লাহ আরেকটা ভিডিও নিয়ে। সো বরাবরই আপনারা অনেক ভিডিও দেখেন আমার। সো আজকে আমি রিয়েল মার্কেটে কিছু ট্রেড প্লেস করবো এবং প্রত্যেকটা ট্রেড এক্সপ্লেন করার চেষ্টা করব, পাশাপাশি সাইকোলজিক্যাল অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং হচ্ছে অনেকে অনেক প্রশ্ন করেন যে কীভাবে সাইকোলজিক্যাল পার্টগুলো আপডেট করবেন, তাদের জন্য কিছু অ্যাডভাইস দিব, ঠিক আছে। সো কথা না বেরিয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট। ওকে, সো এই মুহূর্তে আমরা রিয়েল মার্কেটে আছি এবং আজকে আমি একেবারে আমার ব্যালেন্স জিরো থেকে আমি স্টার্ট করতেছি। সো আজকের ব্যালেন্স জিরো হচ্ছে বলতে বোঝাচ্ছি যে আজকে আমি কোনো ট্রেড করি নাই, আজকের ট্রেডিং হিস্টোরি আমার একেবারে নেই আজকের ডেতে। সো আজকের ডে ট্রেডিংয়ের প্রথম হচ্ছে সেশন এখন স্টার্ট করতেছি আমি। সো আমরা প্রথমে মার্কেটটাকে একটু বুঝবো, বুঝে এরপরে হচ্ছে ইনভেস্ট করব। সো দিস ইজ এ বিজনেস। সো আমাদের ট্রাই করতে হবে সবসময় ইনভেস্টের আগে এইটা সম্পর্কে খুব ভালোভাবে বোঝার, যে মার্কেটটাকে মূল কথা হচ্ছে যে মার্কেটে আসার পরে ট্রাই করতে হবে মার্কেটকে একেবারে পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করতে হবে মার্কেটের ওভারঅল সিচুয়েশন কী। সো অনেকেই যেটা করে এসে সরাসরি মার্কেট যে অবস্থায় আছে এখান থেকে চেষ্টা করে দেখার জন্য। তবে আমার সাজেশন হচ্ছে যে আপনি পুরো চার্টটাকে একবার দেখে নেবেন যে এই মুহূর্তে এই চার্টের অবস্থা কী। দেখতেছেন একটা আপ ট্রেন্ড ছিল, এরপরে এটা ডাউন ট্রেন্ড হয়ে গেছে, এরপরে মেজর একটা মাইনর একটা আপ ট্রেন্ড স্টার্ট হয়েছিল কিন্তু সেটা কন্টিনিউ করতে পারে নাই। এখানে 400 রাউন্ড নাম্বার থেকে পুনরায় এটা আবার ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে যে লোর নিচে যেহেতু নিউ লো ক্রিয়েট করতে পারে নাই, হাইয়ের উপরে নিউ হাই ক্রিয়েট করে কিনা। যদি হাইয়ের উপরে নিউ হাই ক্রিয়েট করতে পারে তাহলে আমরা চেষ্টা করবো হচ্ছে বাইয়ের জন্য অপরচুনিটি খোঁজার জন্য। আর যদি না পারে, লোর নিচে নিউ লো আবার পুনরায় ক্রিয়েট করে, যেহেতু হাইয়ের নিচে নিউ হাই ক্রিয়েট করতেছে, তাহলে আমরা ডাউন ট্রেন্ডের ডাউনের অপরচুনিটি খুঁজবো। এটা গেল একটা মার্কেট। দ্বিতীয় মার্কেটটা আমরা একটু দেখে নিই। এটাতেও সেম, এটা ওভারঅল ট্রেন্ড হচ্ছে মেজর ট্রেন্ড ডাউন ট্রেন্ড। সো এটাতে অপরচুনিটি নিলে নেক্সট ক্যান্ডেল আমরা সেলের জন্য নেবো, কারণ এই ক্যান্ডেলটা কনফার্ম করতেছে যে মার্কেট এই মুহূর্তে ডাউন ট্রেন্ড এবং মার্কেট লোর উপরে পরে হাই, আবার লো ক্রিয়েট করতেছে, আবার এখান থেকে হাই ক্রিয়েট করছে, আবার নিউ লো এখানে মেক করবে, ঠিক আছে। সো এটা কনফার্ম করতেছে রানিং ক্যান্ডেলটা। আচ্ছা, এখান থেকে ওকে ম্যান বেশি নিচে চলে আসছে। দেখেন আমি কেন ডেটটা প্লেস করেছি। এখানে প্রথম লজিক যদি আমি বলি তাহলে সেম কালার উইক ক্রস, এটা হচ্ছে ফার্স্ট লজিক যে সেম কালার উইক ক্রস। ওভারঅল ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, যেটা কনফার্মেশন আসছে এখান থেকে যে ডাউন ট্রেন্ড হবে। এরপরে ওভারঅল যখন আসার পরে এই ক্যান্ডেলটা আমরা দেখছি যে এই ক্যান্ডেলটা সেম কালার উইক ক্রস, মার্কেট উপর থেকে বায়ার আসার পরে পুনরায় সেলার এটাকে কনভার্ট করে ফেলছে এবং এইটা যখন সেম কালার উইক ক্রস আসছে এটা কনফার্মেশন আমরা জানি সেম কালার উইক ক্রসের কনফার্মেশন কত। সো এই জন্য আমি এখান থেকে দুইটা রেট প্লেস করে দিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের ট্রেড দুটো প্রফিটে চলতেছে। এখন নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেড করবো কি না একটু দেখবো, কারণ হচ্ছে মার্কেটের যেভাবে ডাউনে আসতেছে। সো স্ট্রং ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা যাবে না, ট্রেন্ডের সঙ্গে ট্রেড করতে হলেও এখানে অনেক কিছু আছে, কারণ হচ্ছে এই পাশে যখন আমরা রাউন্ড নাম্বারগুলো দেখিতে ম্যাক্সিমাম রাউন্ড নাম্বার কাজ করতেছে, যেমন 800 রাউন্ড নাম্বারটা ব্রেকআউট হয়েছে, আবার রিটেসমেন্ট আসতে পারে, আবার মার্কেট এখান থেকে যে পরিমাণ মোমেন্টাম ক্রিয়েট করছে। এখন আমাদের দেখা উচিত হচ্ছে যে ভলিউম এখানে কি অবস্থা আছে। যদি এটা ভলিউম কোনোভাবে এনামলি থাকে তাহলে মার্কেট এখান থেকে রিভার্স করবে। এখন ভলিউমের জন্য আমাকে আবার পুনরায় ভলিউম দেখতে হবে। সো কোনো প্রয়োজন নাই, আমরা যেহেতু ভলিউম নিয়ে আজকে ট্রেড করতেছি না, সো আমরা এটা দেখবো না। আমরা মোটামুটি প্রাইস অ্যাকশন দেখতেছি যে প্রাইজের কী অবস্থা। সো 700 রাউন্ড নাম্বার থেকে মার্কেট মোটামুটি একটা ভালো রিজেকশন দিয়েছে। সো ক্লোজিংটা কোথায় হয় একটু দেখি। ওকে, যদি ক্লোজিংটা কোনোভাবে লাস্ট সেকেন্ডেও 700 উপরে যায় তাহলে আমরা একটা অপরচুনিটি পাবো এখানে, ঠিক আছে। সো দেখা যাক, না পাইলাম না। এখানে দুইটা কনফার্মেশন, একটা হচ্ছে ডাউনে, কেন দেখা দিচ্ছি, আরেকটা কনফার্মেশন হচ্ছে যে আপের জন্য। যদি আমরা দেখি 3টার পরে একটা আবার আপ ট্রেন্ড ক্রিয়েট করছে। সো ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখি যে রেড গ্রিন, রেডের পর আবার গ্রিন ক্রিয়েট করছে, মানে এখানে হচ্ছে
কালার প্যাটার্ন খুব ভালো কাজ করতেছে। এখান থেকে যতদূর পর্যন্ত হচ্ছে বুলিশ ট্রেন্ড আছে, মোটামুটি সবগুলো জায়গায় হচ্ছে বুলিশ যে সাইকোলজিক্যাল প্যাটার্ন খুব ভালো কাজ করতেছে। তবে এইখানে একটা কিন্তু আছে, যে কারণে আমি সেলে ট্রেড প্লেস করেছি 50% চান্স থাকার পরেও। আমি আগে বলে দিচ্ছি 50% চান্স আছে এখানে, কারণ হচ্ছে 420 রাউন্ড নাম্বার প্রথম। এই রাউন্ড নাম্বার থেকে সেলার অ্যাক্টিভিটিস স্টার্ট হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে এখানে একটা উইক ক্রস আছে। সো মার্কেট এখান থেকে উইক ক্রস করে আসছে, তার মানে এই সেলারটা মোটামুটি স্ট্রং এই সব সেলারের থেকে, যেগুলো উইক ক্রস করে আসে দেয় বা এরকম উইক হচ্ছে সেলার আছে, এগুলো হচ্ছে মোটামুটি স্ট্রং এবং ম্যাক্সিমাম জায়গায় এই টাইপের ক্যান্ডেল হওয়ার পরে ম্যাক্সিমাম সময় 2টা করে ক্যান্ডেল ক্রিয়েট করে স্ট্রং ট্রেন্ডের বিপরীতে যখন সেলার আসে, ঠিক আছে। সো যেহেতু 420 রাউন্ড নাম্বার, এখানে আবার বাই ট্রেড করার একটা অপরচুনিটি ছিল, আমি ট্রেডটা প্লেস করলাম না। সো যেহেতু অপরচুনিটি ছিল, মার্কেট উপর থেকে রিজেকশন নিয়ে আসছে, উইক ক্রস করে আসছে এবং স্ট্রং ট্রেন্ডের বিপরীতে যে সেলার আসছে অবশ্যই স্ট্রং সেলার, এবং নিচের দিকে কোথাও কোনো সাপোর্ট বা স্ট্রং কোনো রাউন্ড নাম্বার নাই, যার কারণে এখানে চান্স ছিল যে এখানে সেলার ক্যান্ডেল আরেকটা আসবে এবং যে ইমব্যালেন্সটা ক্রিয়েট করে মার্কেট উপরে গেছে এটা ব্যালেন্স করার জন্য তো মার্কেট এখানে আসবে, এটার একটা অপরচুনিটি থাকে। সো 3-4টা অপরচুনিটি নিয়ে, যদিও এটা কিন্তু চান্স ছিল 50%, সো আমি 50%-এর ভিতরে ইনশাআল্লাহ ট্রেড করে ফেলছি এবং আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে। এবং এই ট্রেডটা যে বার হবে এটাও আমি কনফার্ম ছিলাম, কিন্তু ট্রেডটা প্লেস করলাম না। জাস্ট দেখেন, একটা রেড গ্রিন, 2টা রেড, নেক্সট ক্যান্ডেল গ্রিন, এটা বুলিশ হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী। সো এটা একটা কনফার্মেশন ছিল ভালো, তবে আমি ট্রেড প্লেস। এরপরে হচ্ছে এখানে আগের ক্যান্ডেল উইকের ভিতরে নেক্সট ক্যান্ডেল ক্লোজিং ছিল, এটা একটা কনফার্মেশন ছিল, মানে 3-4টা কনফার্মেশন ছিল এখান থেকে হচ্ছে বায়ার ক্যান্ডেল আসার, এই ক্যান্ডেল সহ, ঠিক আছে। সো যাই হোক, আমরা এখানে রেট প্লেস করলাম না, তবে আমরা আরেকটা রেট প্লেস করবো, যেহেতু সময় প্রায় শেষের দিকে। এখানে একটা চান্স আছে, একটু মার্কেটটা দেখে নিই। ওকে, আচ্ছা, এখানে আবার লো হচ্ছে, নিচের লো আরও নিচে আছে, তার মানে সেলারও আসার পসিবিলিটি আছে। একটু বুঝে শুনে ট্রেডটা প্লেস করতে হবে। এখান থেকে যদি আমরা ধরি কালার সেজিং এসএনআর, তাহলে যেহেতু এখান থেকে একটা স্ট্রং হচ্ছে ডিমান্ড ছিল বায়ারের, ঠিক আছে। তো সেই হিসেবে এখান থেকে আবার বায়ারের ডিমান্ড আমরা দেখতেছি, কিন্তু আবার এখান থেকে হচ্ছে মেইন ডিমান্ড জোন শুরু। দেখা যাক এটার ক্লোজিংয়ের পরে আমরা পরবর্তী অপরচুনিটি কি পাই। আচ্ছা, এইটা ডিমান্ড অনুযায়ী যদি আমরা ট্রেড করি, তাহলে নেক্সট ক্যান্ডেল আমাদের বাই করতে হবে। আচ্ছা, বাইয়ের জন্যই আমরা রেট প্লেস করে দেবো। যদিও বায়ার খুব একটা শক্তিশালী এখানে দেখাইতেছে না, তবে এখানে বায়ার আসার পসিবিলিটি আছে অনেক বেশি। রিজনগুলো বলি। প্রথম হচ্ছে, যদি আপনারা দেখেন এখান থেকে, তাহলে মার্কেটকে আগে বুঝতে হবে যে এইখান থেকে যে বায়ারটা স্টার্ট হয়েছে এটা ডিমান্ড কতটুকু ছিল প্রথম। তো সেম এরিয়া থেকে এটা উইক ক্রস করে আসছে। এইখান থেকে যদি দেখি উইক ক্রস করে আসছে, এটা এইখান থেকে মূলত মেইন হচ্ছে ডিমান্ডটা এইখান থেকে শুরু। শুধুমাত্র ওনলি বায়ারের ডিমান্ডটা, মানে সেলার ছাড়া জাস্ট বায়ারের ডিমান্ডটা ছিল এইটা, ঠিক আছে, এই যে এই পর্যন্ত। সো এইখানে উইক ক্রস ছিল। এখানে যদি আমরা দেখি, এখানেও সেম উইক ক্রস করে একটা বায়ার আসছে। সো এই বায়ারের কিন্তু একটা ডিমান্ড, মিনিমাম ডিমান্ড থাকবে, ঠিক আছে। সো এই জন্য মূলত আমরা এখান থেকে একটা রেট প্লেস করে দিয়েছি। সো লস হতে পারে, লস ইজ এ পার্ট অফ দিস গেম, ওকে। যেহেতু এটা একটা সাইকোলজিক্যাল হচ্ছে ইনভেস্টমেন্ট, সো এখানে লস হবে। এবং পরবর্তী সেলারটা যেটা আসছে, এটাও কিন্তু মোটামুটি একটা স্ট্রং সেলার আসছে। তো আমরা এখানে কোনো ট্রেড প্লেস করবো না, করলে সেলের জন্য অপরচুনিটি নেব। বাইয়ের জন্য যদি আমরা দেখি, তাহলে এখান থেকে উইক ক্রসে যাওয়ার পরে একটা ক্যান্ডেল আসার পরে মোটামুটি একটা স্ট্রং একটা ডিমান্ড ছিল। এখানেও যেহেতু উইক ক্রস করে এই বায়ারটা আসছে, এখান থেকে কিন্তু একটা স্ট্রং ডিমান্ড ছিল। সো চান্সই থাকে যে এরপরে ক্যান্ডেলে আবার বায়ার আসবে। আমরা দুটো রেট প্লেস করে দিলাম, যেহেতু একটা লস হয়ে গেছে। সো দেখা যাক লাস্ট স্টেপ পর্যন্ত, যেহেতু নিচের সবার নিচের ডিমান্ড জোন হচ্ছে এইটা, এই লেভেল পর্যন্ত একটা অপরচুনিটি আছে। সো এর আগেই যদি আমরা কোনো অপরচুনিটি পাই, আমরা ট্রেড প্লেস করবো। আদারওয়াইজ আমাদের হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আমাদের যে ট্রেড আসতেছে আমরা সেটাই করার চেষ্টা করব। সো দেখা যাক, আমাদের এই ট্রেডটা কিন্তু একটু রিস্ক নিয়েই ট্রেডটা প্লেস করা হয়েছে, কারণ হচ্ছে এইখান থেকে এত বড় উইক ক্রস করে সেলার আসছে, এই সেলার দ্বিতীয়বার এখানে আসার সম্ভাবনা আছে। তবে যে ডিমান্ড এরিয়া থেকে বা ডিমান্ড শো করছে, সেই ডিমান্ড এরিয়াও কিন্তু এতটা হচ্ছে উইক ডিমান্ড এরিয়া না। এই জন্য আমরা এখান থেকেও ট্রেড প্লেস করে দিয়েছি। তবে আমাদের ট্রেডগুলো আনফর্চুনেটলি লস হয়ে গেছে। রিজন একটাই, সেটা হচ্ছে যে এখানে সেলার ছিল খুব স্ট্রং, ঠিক আছে। সো দেখা যাক এটা আমাদের আর কোনো অপরচুনিটি এখানে দেয় কি না।
যেহেতু ডিমান্ড এরিয়া এটা আমাদের কোনো না কোনো অপরচুনিটি অবশ্যই আমাদের দিতে হবে। সো দেখা যাক। আচ্ছা, 5টা রেট প্লেস করে দিয়েছি পূর্ণাঙ্গ জোন থেকে, ঠিক আছে, পূর্ণাঙ্গ জোন থেকে বাইয়ের জন্য 5টা রেট প্লেস করে দিয়েছি। সো এইটা আমাদের আজকের জন্য হচ্ছে লাস্ট ট্রেড। সো লাস্ট স্টেপ আমরা যেটাকে বলি মানি ম্যানেজমেন্ট এবং হচ্ছে ট্রেড যদি বলি তাহলে আজকের এই সেশনের লাস্ট ট্রেড এবং মানি ম্যানেজমেন্টের থার্ড স্টেপ, ঠিক আছে। সো অপরচুনিটির জন্য ওয়েট আপনাকে করতেই হবে। আপনি যত ভালো ওয়েট করে অপরচুনিটি বের করতে পারবেন আপনার জন্য উইনিং রেশিও তত ভালো হবে। দেখেন লাস্ট ট্রেডটা নেওয়ার জন্য আমি মোটামুটি এখানে আমি হচ্ছে একটা ডেটের পরে বলছিলাম যে এটা কনফার্মেশন আছে, কারণ স্ট্রং এখান থেকে যেহেতু সেলার আসছে, সেলার আরেকটা ক্যান্ডেল আসার পসিবিলিটি ছিল, এটা এখানে কনফার্ম ছিল। তবে তারপরে ক্যান্ডেলটা আমি জাস্ট ওয়েট করেছি যে মার্কেট এই এরিয়া পর্যন্ত আসে কিনা, যে এরিয়াটাকে আমরা অ্যাকচুয়াল ডিমান্ড জোন বলতেছি। সো এই ডিমান্ড এরিয়াতে মার্কেট আসলে এখান থেকে ডিমান্ড স্টার্ট হবে, বাইরের ডিমান্ড স্টার্ট হবে, এটা মাস্ট, এটা প্রাইস অ্যাকশনে মাস্ট, ঠিক আছে। সো যাই হোক আমরা এখান থেকে হচ্ছে মোটামুটি একটা ভালো প্রফিটই বের করছি। আমাদের কিছু লস হয়েছে বাট আলটিমেটলি আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা প্রফিটে আছি। দেখেন যদি আমরা দেখি যে 3টে আমাদের লস, তার আগে 3টে আমরা প্রফিট করেছি, এরপরে 3টা লস করার পরে আমরা আবার কিন্তু 5টা প্রফিট করে ফেলছি। তার মানে মোটামুটি একটা প্রফিট আজকে আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আজকের জন্য এনাফ। মার্কেটের অবস্থা খুব একটা ভালো না। সো প্রাইস বুঝে আপনি যদি ট্রেন্ডের সঙ্গে ট্রেড করেন তাহলে হচ্ছে রিভার্স ট্রেডগুলো একটু এড়াই চলবেন। আর হচ্ছে যে কথাটা বলতেছিলাম যে আপনারা আসলে সাইকোলজিক্যাল আপডেটের জন্য আপনারা কী কী করতে পারেন, এর আগেও আমি বলছিলাম যে এই টাইপের বইগুলো পড়ার চেষ্টা করবেন, রিচ ড্যাট পুয়ার ড্যাট, হ্যাঁ। এরপরে হচ্ছে পড়বেন হচ্ছে ট্রেডিং ইন দ্য জোন। আমার কাছে হচ্ছে আজকে একটা হচ্ছে আসছে, কমেন্ট আসছে যে বইগুলোর নাম। সো বলে দিলাম যে এই যে রিচ ড্যাট পুয়ার ড্যাট পড়লে আপনারা বুঝতে পারবেন যে মাইন্ড চেঞ্জিং বা মাইন্ডের যে আসলে আমরা চিন্তা ভাবনার ভিতরে যে পরিমাণ সমস্যা আছে এগুলো কীভাবে সলভ করা যায় এটা বুঝে যাবেন। আর ট্রেডিং ইন দ্য জোন আপনার পুরো সাইকোলজিটাকে, ট্রেডিংয়ের সাইকোলজিটাকে চেঞ্জ করবে। রিচ ড্যাট পুয়ার ড্যাট কিন্তু ট্রেডিংয়ের জন্য না, কিন্তু এটা আপনার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য আপনার এটা প্রয়োজন। এবং যদি হচ্ছে আপনি ট্রেডিং ইন দ্য জোন পড়েন, যদিও বাংলা ভার্সন আসলে ওরা জাস্ট ট্রান্সলেটেড ভার্সনটা আমরা পাই ট্রেডিং ইন দ্য জোনের বাংলা। তবে যারা ইংলিশ ভালো বোঝেন আপনারা ইংলিশটাই পড়বেন। আর যদি আপনারা বাংলা যদি ইংলিশের সমস্যা থাকে তাহলে বাংলা ভার্সনটা নিতে পারেন, ট্রান্সলেট করা কিছু কিছু জায়গায় একটু জাস্ট আপনাকে অ্যাডজাস্ট করে বুঝে নিতে হবে, ঠিক আছে। যদি নিতে পারেন ইনশাল্লাহ এটা পড়বেন, খুব ভালো একটা আপনি সাইকোলজিক্যাল আপডেট পাবেন ট্রেডিংয়ের জন্য, ঠিক আছে। যারা ট্রেডিংকে সিরিয়াস নেন তাদের জন্য এগুলো খুবই প্রয়োজন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।